অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই এমএস ধোনির। এখনো আরো 5 বছর খেলবেন তিনি। বড় ঘোষণা মাহের, কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? আর কি বললেন ক্যাপ্টেন কুল? গত শনিবার চেন্নাইয়ের একটি প্রাইভেট ইভেন্টে এমএস ধোনিকে দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আসন্ন আইপিএল নিয়ে বড় আপডেট দিয়েছেন। তিনি আগামী 5 বছর আইপিএল খেলবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি আসন্ন মরশুমে চেন্নাইয়ের জার্সিতে ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দিতে দেখা যাবে বলেও জানিয়েছেন। চেন্নাইয়ের ওই প্রাইভেট ইভেন্টে ধোনি বলেন, আমরা দলের ব্যাটিং অর্ডার নিয়ে সামান্য হলেও চিন্তিত, তবে আগামী মরশুমে তার সমাধান করতে হবে। ঋতুরাজও কামব্যাক করছে, আশা করি আমরা এবার ভালো প্রদর্শন করব। তিনি আরও যোগ করে বলেন, 2025 আইপিএল টুর্নামেন্টে আমরা যে খারাপ প্রদর্শন দেখিয়েছি তা কিন্তু বলা যায় না। আমাদের প্রদর্শনের সামান্য কিছু ত্রুটি ছিল, যেগুলো মেরামত করার চেষ্টা চালাতে হবে। আশা করি এবার আমরা নতুনভাবে খেলতে নামতে পারবো। তবে ধোনি নিজে খেলতে নামবেন কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আগামী 5 বছরের জন্য তিনি ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন। যদিও তার শারীরিক কিছু সমস্যা আছে, তাই ডাক্তার শুধু চোখের জন্য অনুমতি দিয়েছেন, শরীরের জন্য নয়। কিন্তু তিনি শুধু চোখ দিয়ে তো আর ক্রিকেট খেলতে পারবেন না, তাই আগামীতে তিনি মাঠে ব্যাট হাতে নামবেন কিনা তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না। প্রসঙ্গত 2025 আইপিএল টুর্নামেন্ট চলাকালীন ঋতুরাজ চোটের কারণে আইপিএল এর মাঝপথে ছিটকে গিয়েছিলেন। ঋতুরাজ ছিটকে যেতেই দলের নতুন অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির হাতে গুরুদায়িত্ব তুলে দেয় চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। এই ইভেন্টে এসে ধোনি স্পষ্ট উল্লেখ করেন, 2025 আইপিএল টুর্নামেন্টে চেন্নাইকে একের পর এক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তিনি জানিয়ে দিয়েছেন, আসন্ন মরশুমে চেন্নাই দলের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী করা হবে। এবারের আইপিএলে 5 বারের চ্যাম্পিয়ন সিএসকে 14টি ম্যাচের মধ্যে মাত্র 4টিতে জিতে 10 নম্বরে শেষ করেছিল। এবার দেখার পালা আগামীতে কতটা আগ্রাসীভাবে খেলে সিএসকে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।